আমি অনেকক্ষণ ধরে ফুল সাজানো একটি ঘরের মধ্যে বসে আছি। পুরো খাটটা গোলাপ ফুল দিয়ে সাজানো। ওরা হয়তো জানে না আমার গোলাপ ফুল একদম ভালো লাগে না। হঠাৎ নিঃশব্দে এসি চলতেছে, পুরো দম বন্ধ করে একটা পরিবেশ। আমার আজ বিয়ের প্রথম রাত। যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার চেয়ে গুণে গুণে 17 বছরের বড়। খুব বড়লোক বোধ হয়, বাড়ির অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে। আমাকে ওরা প্রচণ্ডভাবেই সাজিয়েছে, পুরো শরীর জুড়ে আমার ভারী ভারী অলংকার। তুমি ঠিক এই মুহূর্তে কোথায়? নিশ্চয়ই তোমাদের বাড়ির ওই মোড়ে বসে আছো। আচ্ছা, তুমি কি খুব কষ্টে আছো? মনে আছে আমরা কত দিন ধরে এই রাতটা নিয়ে স্বপ্ন দেখেছিলাম, পরিকল্পনা করতাম এই রাতটা নিয়ে, মনে আছে? আর ঠিক তখনই তুমি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলতে, বলতে, তুমি আমাকে নিশ্চয়ই ভালোবাসো না? না, যদি ভালোবাসো স্বপ্ন ভাঙার কথা কেন বলো? সবই ঠিকঠাকভাবে আছে। ওরা কিন্তু আমাকে তোমার মনের মতো করেই সাজিয়েছে। তুমি চেয়েছিলে এই দিন আমার চেয়ে সুন্দর আর কাউকে লাগবে না। সত্যি আমাকে আজ অনেক অনেক বেশি সুন্দর লাগছে। তুমি চেয়েছিলে মুখ দেখে আজকের রাতটা কাটিয়ে দিতে। আমিও চেয়েছিলাম, তবে চাইলেই সব হয় না। বাস্তবটা যে বড্ড কঠিন। আমি বালিশের নিচে কুৎসিত একটা প্যাকেট পেয়েছি। আর হয়তো কোনোদিন স্বপ্ন হাতছানি দিবে না। তুমি কিন্তু একদম ভেঙে পড়বে না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি একটা ফুটফুটে মেয়েকে বিয়ে করবে, তাকে নিয়ে সুখে থাকবে। আমায় যতটুকু ভালোবাসতে তাকে কিন্তু আমার থেকে আরও বেশি ভালোবাসতে হবে। আর বিয়ের দিন একদমই আমার কথা ভাববে না। তাকে নিয়ে জ্যোৎস্না দেখবে, রোজ ঘুরতে যাবে, ঘুম থেকে সকালে উঠবে আর সব সময় চুল আঁচড়াবে। আর আমি ঠিক করে দিব এই আশায় আবার বসে থেকো না। তুমি খুব ভালো, দেখো তোমার কপালে আমার থেকেও ভালো একটা মেয়ে জুটবে। সে তোমায় খুব বেশি ভালোবাসবে, কারণ তুমি যে খুব ভালো। আর হ্যাঁ, লাস্ট একটা কথা, তুমি আমায় বলেছিলে না আমি তোমাকে ভালোবাসি কি না? ভালোবাসি কি না সেটা জানি না, তোমায় ছাড়া আমি বাঁচব না। তোমায় একদিন না দেখলে, কথা না বললে আমার ভালোই লাগে না। একে যদি ভালোবাসা বলে, তাহলে তোমায় আমি খুব খুব বেশি ভালোবাসি। তোমার সাথে বেশি রাগ করি কেন জানো? আমি রাগ করলে তোমার ভালোবাসা যে বেশি পাই, তাই এমনিতেই রাগ করি। একটু রাগ করলে তুমি কত কিছুই করো, তাই প্রতিদিন রাগ করি। তোমায় খুব ভালোবাসি, তাই তোমার সাথেই রাগ করি। আর দেখি আমায় তুমি কতটা ভালোবাসো। ওই বয়সের ভালোবাসা সফল হতে যে ভাগ্য লাগে, আমার যে সেই ভাগ্য নেই। তোমাকে এই জন্মে না পেলে পরের জন্মের জন্য অপেক্ষা করব আমি যাচ্ছি, তুমি আসিও। এই বলে আমি মুখে বিষের বোতলটা নিলাম। মেয়েটি আত্মহত্যা করলো, কিন্তু আফসোস, চিঠিটা ছেলেটির কাছে পৌঁছালো না। কারণ মেয়েটির বিয়ের খবর শুনে ছেলেটি আগেই মারা গেছে। আমি আর রাহিয়ান তাদেরকে সেলুট জানাই। ভালোবাসলে এরকমভাবে ভালোবাসুন। আপনি মরে গেলেও মানুষ বলতে পারবে তাদের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা ছিল। বেঁচে থাকুক ভালোবাসা অমর হয়ে। আমি আমার নিজের মতো করে গল্পটা বললাম। মেয়েদের উদ্দেশ্যে আমার কিছু কথা। হয়তো এটা পড়ার পরে অনেকেই বলবেন, তারপরেও বলেন যে আমরা মেয়েরা খারাপ। যদি কাউকে ভালোবাসেন, মৃত্যু দিয়ে যেন বিচ্ছেদ হয় না, সেইভাবে ভালোবাসুন। যদি শেষ পর্যন্ত না থাকতে পারেন,
তাহলে একটা ছেলের জীবন শেষ পুরো পৃথিবীকে জানিয়ে দিন। গল্পটি কেমন হয়েছে তা অবশ্য কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কেমন গল্প পছন্দ, মাফিয়া না রোম্যান্টিক নাকি স্যাড, আপনারা কেমন গল্প শুনতে পছন্দ করেন সেটা অবশ্য বলবেন। আপনারা যদি বলেন আপনাদের মতামত অনুযায়ী আমরা গল্প বানাতে সক্ষম হব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে পরবর্তী কোনো গল্পতে।